This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপ্লব দেবের সভার পর অগ্নিগর্ভ বেহালা শখের বাজার। বিজেপির সভা মঞ্চে সেখানে ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পতাকা লাগানো নিয়ে তৃণমূল আর বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অফিসে ভাঙচুরের অভিযোগ পাল্টা বিজেপির বিরুদ্ধে। এদিকে বিজেপির সভা মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, সেই অভিযোগ করা হচ্ছে। সভা চলাকালীনই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সন্ধ্যের সময় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেব মহাশয় সভা করছেন। উনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন খুব বাজেভাবে অন্য দিক থেকে সাউন্ডের মাধ্যমে মাইক চালিয়ে মানে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছিল। তারপর বিপ্লব দেব মহাশয় চলে যাওয়ার পর আমাদের স্টেজগুলোকে আগুন লাগিয়ে ভাঙচুর করেছে। তৃণমূল যে ভয় পেয়েছে তার নমুনা আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে স্টেজ ভেঙে আগুন জ্বালিয়ে বিজেপিকে থামানো যাবে না। মানুষের মনের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন অলরেডি ছড়িয়ে পড়েছে। কথা বলি, সুদীপ পল্লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো ছিল, ও তারা বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হবে। বেহালা শখের বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি। ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে, পতাকা লাগানোকে কেন্দ্র করে দু তরফের মধ্যেই কিন্তু এই সবার আগে একটা বাকবিতণ্ডা তৈরি হয় এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিপ্লব দেব চলে যাওয়ার পরেই কিন্তু এখান থেকে বেশ কয়েকজন বিজেপি সমর্থক তারা ফ্ল্যাগ হাতে নিয়ে একেবারে টুর্নামেন্টের যে স্থল সেইখানে গিয়ে টুর্নামেন্ট যারা চালাচ্ছিল তাদেরকে মারধর করে, তাদেরকে গালিগালাজ করে এবং তারপরে কিন্তু তৃণমূলের বিশাল সমর্থকেরা এসে এই যে সভাস্থল, এই সভাস্থল কিন্তু আগুন লাগিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি সেই সভাস্থলে কিন্তু বিভিন্ন জায়গায় যে আগুনে পুড়ে যাওয়ার যে চিহ্ন, সেই চিহ্ন দেখা যাচ্ছে। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, চেয়ারে আগুন দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং প্রথম অবস্থায় কিন্তু পুলিশের সংখ্যা অনেকটাই কম ছিল। পরবর্তীকালে পুলিশের সংখ্যা বাড়ানো হয়, দমকলের একটা ইঞ্জিন এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি ডায়মন্ড হারবার রোড পুরোপুরি বন্ধ থাকে। এখন যদিও গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে, এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে বেহালায়। বেহালা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। যখন এসআইআর প্রায় শেষ গোড়ায় বুঝতে পারছেন যে এসআইআরটা তাদের ভোটে জেতার পক্ষে সহায়ক হবে না, এই হতাশা থেকেই আজকে তার বহিঃপ্রকাশ এবং যার নেতৃত্বে হয়েছে আমরা শুনলাম সে বিপ্লব দেবলাকে এখানে ছিলেন, তারই এখানে সভা করছিলেন। এই ধরনের ভাঙচুর গুন্ডামি একটা দল তার কি চরিত্র হতে পারে আজকের ঘটনা তার প্রমাণ করে দিই। ক্লাব যথাযথ ব্যবস্থা পুলিশের কাছে গ্রহণ যাবে পুলিশের ব্যবস্থার জন্য, আর আমরা রাজনৈতিক দল হিসাবে আগামী 27 তারিখ এখানে প্রতিবাদ সভা করব। মঞ্চটা বাঁধতে পারলো কি করে? গণতন্ত্র আছে বলেই তো। যদি মঞ্চ বাঁধতে আমরা দিই তাহলে ভেঙে দেবো কেন? তাহলে তো আগেই বাঁধতে দিতাম। মঞ্চ যখন বাঁধা যায় পশ্চিমবাংলায়, সভাও করা যায়, তখন নিজেরা ঘটনা ঘটিয়েছেন আগে। এই ক্লাব ভাঙচুরের পরে স্বতঃস্ফূর্তভাবে কিছু ঘটনা যদি সাধারণ ক্লাবের লোকেরা ঘটিয়ে থাকতে পারে, সাধারণ মানুষ ঘটিয়ে থাকতে পারে, তার দায় তৃণমূলের নয়। মানে শুধু সুপরিকল্পিত নয়, তারা একদম জেনে করেছেন এবং এটা হতাশা থেকে এসছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ফের আক্রান্ত কমিশনের আধিকারিক। ফরাক্কার পর দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ টার্গেট মাইক্রো অবজারভার। এসআইআর শুনানির সময় মাইক্রো অবজারভারকে সপাটে চর। প্রাণে বাঁচতে হাত জোর করে কাকুতি মিনতি কমিশনের অফিসারের। পুলিশের সামনে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সুকান্ত মজুমদার করছেন। এই ঘটনার পর একদিন কেটে গেলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। ইমেলে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মাইক্রো অবজারভার। এফআইআর হয়েছে, তদন্ত চলছে, জানালেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক।
গুন্ডারা সরকার চালালে এই অবস্থা। আমি গত পরশুদিনই বলেছি, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সেখান থেকে স্পেসিফিক অর্ডার এনে একদম এই গুন্ডাদের সোজা করে দেওয়া। পশ্চিমবাংলার বীরভূমে বিজেপির মহারাষ্ট্রের জেলা পরিষদের প্রার্থী, তার নাম উঠে গেছে। ঘুষপেটিয়া করতে করতে বহিরাগত ঘুষপেটিয়া ঢোকাবে, আর এই রাজ্যের বৈধ ভোটারের নাম কাটলে মানুষ খেপবে না? এই মাইক্রো অবজারভার হিয়ারিং সারা ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি, শুধুমাত্র পশ্চিমবাংলায়। তার কারণ হচ্ছে বাংলার মানুষের, বিশেষ করে সংখ্যালঘুদের, বিশেষ করে মহিলাদের বেছে বেছে নাম কেটে বাদ দিতে হবে। এই অসভ্যতম বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমরা রিপোর্ট পেয়েছি যেটা আছে, উনি এফআইআর করেননি। উনি যেটা আছে, উনি বালুরঘাটে থাকতেন, LIC অফিসার ছিলেন, উনি এফআইআর করেননি যেটা আছে। অ্যান্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে, ওখানে অল ল অ্যান্ড প্রবলেম নেই, ওখানে হিয়ারিং চলছে। বাকি ডিএম যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন। বসিরহাট 2 নম্বরের ARO এবং BDOর বিরুদ্ধে করা নির্বাচন কমিশন। ARO আর BDO সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনকে না জানিয়ে শতপ্রণোদিত আদেশের মাধ্যমে 11 জন কর্মকর্তাকে নিয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। AROর এই ভূমিকা নিয়ম বিরুদ্ধ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। যেহেতু এই নিয়ম বেআইনি, তাই এই 11 জন কর্মকর্তা যে সমস্ত পদক্ষেপ করেছেন তাও অবৈধ আর বাতিল বলে ঘোষণা করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে পদক্ষেপ করে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্য সচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে। মঙ্গলবারই বসিরহাট 2 নম্বর ব্লকের BDOর ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত তথ্য সহ বিষয়টি সামনে এনেছিলেন। এরপরে কড়া পদক্ষেপ করল কমিশন। সাধারণতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ভোটের বাংলায় পদ্ম পুরস্কারের তালিকায় মহাচমক, অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পদ্ম প্রাপক বাঙালিদের মধ্যে তিনি সবচেয়ে পরিচিত মুখ। বাঙালি হিসেবে পদ্ম পুরস্কার পাচ্ছেন আরও 10 জন। কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল পদ্মশ্রী পাচ্ছেন। সাহিত্য শিক্ষায় পদ্মশ্রী পাচ্ছেন অশোক হালদার, রবিলাল টুডু, মহেন্দ্রনাথ রায়। সাহিত্য শিক্ষায় পদ্মশ্রী দার্জিলিংয়ের গম্ভীর সিং ইয়াংজনকে। শিল্পক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন কুমার বসু, তরুণ ভট্টাচার্য, তৃপ্তি মুখোপাধ্যায়, জ্যোতিষ দেবনাথ। শিল্পক্ষেত্রে মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন পরিমাণ মুখোপাধ্যায়। ভারতের সবথেকে সর্বোচ্চ যে পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হলেন আমাদের সকলের প্রিয় বুম্বাদা, টলিউডের বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কার কথাটা মনে পড়ছে বলো তো? এই মুহূর্তে দাঁড়িয়ে খুব অনেস্টলি বলছি, আমার যার কথা মনে পড়ছেন তিনি তো অবশ্যই আমার কাছে নেই, আমার সঙ্গে নেই এখন। তবে আমার মনে হয় যে আমি প্রায় 24 ঘন্টার মধ্যে যতক্ষণ না ঘুমোই ততক্ষণই তিনি আমার সঙ্গে থাকেন। তিনি আমার মা, কারণ তার হাত ধরে আমি বড় হয়েছি। এবং আর একটা হচ্ছে এক্ষুনি আমি এসছি নবীনা সিনেমায়, এবং আমাদের বিজয়নগরে হিরে চলছে, এবং সেখানে যে একেবারে হল ভর্তি মানুষ, তাদের ভালোবাসা, এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্টলি হচ্ছে আমার এই 40 বছরের কেরিয়ারে যে সমস্ত পরিচালক, রাইটার, আমার টেকনিশিয়ানস বন্ধুরা, আমার সহকর্মী, আমার অভিনেতারা, আমার সিনিয়র, আমার থেকে যারা ছোট, আমার হিরোইনসরা, সবাই মিলে আমাকে তৈরি করেছেন। আমার মনে হয় সবার আশীর্বাদ এবং দর্শকের যে এত ভালোবাসা, এটা আমার কাছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ভারত সরকারকে। তারা আমাকে এই প্রায় 40 বছরের বেশি কাজ করেছি, এরকম একটা সম্মান দিচ্ছেন এবং যোগ্য মনে করেছেন। আমার আন্তরিক ধন্যবাদ তাদেরকে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কাজ করার। কিছুক্ষণ আগে যখন দর্শকদের সামনে ইন্দ্রদীপদা জানালো তোমার এই পদ্মশ্রী পাওয়ার কথা, তখন কিন্তু দর্শকদের মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। মানে তারা সকলে যেন মনে হচ্ছে তাদের বাড়ির ছেলে পেয়েছে। এই যে ভালোবাসাটা, এত বছর ধরে টলিউডে তুমি কাজ করেছো, বলিউডের প্রচুর কাজ তুমি ছেড়ে দিয়েছো, সেখানে দাঁড়িয়ে তুমি টলিউডে কাজ করেছো, এই ভালোবাসাটা আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিভাবে এক্সপ্রেস করো? দেখো, প্রথম কথা আমি বলছি, আমি নিশ্চয়ই এটা খুব সম্মানের একটা জায়গা, এবং অনেস্টলি বলছি, আমার সঙ্গে যারা থাকেন, আমার ছেলে, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, এটা সবাই খুব ইমোশনাল একটা জায়গা। তবে আমার কাছে গর্বের জায়গা যে আমি শুধুমাত্র
বাংলা ভাষায় অভিনয় করে এটা পেয়েছি। এইটুকু যে সম্মান আমি আনতে পেরেছি আমি বলবো এটা আমার নয়, এই সম্মানটা আমি এখানে মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনতে পেরেছি, এইটাই আমার কাছে সবথেকে ভালো লাগার জায়গা। আর সত্যি কথা বলছি, আমার যে যারা ছবি দেখছিলেন, একটা মানুষ যদি গত 30 বছর ধরে আস্তে আস্তে প্রসেনজিৎ থেকে বুম্বা হয়ে যায় বা বুম্বা দা হয়ে যায় বা বুম্বা কাকাও হয়ে যায়, আমার আপত্তি নেই, কিন্তু বুম্বা হয়ে যায়, আমার মনে হয় এটা ইটসেলফ একটা দ্য বিগেস্ট ব্লেসিং আমি বলবো। TV9 বাংলার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো, এবং আপনারাও কিন্তু বুম্বাদাকে এরকমভাবেই ভালোবাসবেন, এবং এই যে একটা সর্বোচ্চ সম্মান এটা পেয়ে বুম্বাদার সঙ্গে সঙ্গে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি সকলেই কিন্তু ভীষণভাবে গর্ব অনুভব করছে। ক্যামেরায় রজতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।